সবাই কারা কি আমরা এই বনের মধ্যে থাকবো 6 ঘন্টা। গাইস, আজকে যেহেতু আমরা এই বনের মধ্যে 24 ঘন্টা কাটাবো, সো এই বনের ইতিহাসটা আগে জেনে নেওয়া ভালো। সো গাইস, এই বনটি ছিল শালবনের অন্তর্ভুক্ত বন, কিন্তু গাছ কাটতে কাটতে আজ বনটি প্রায় ধ্বংসের পথে। এখানে আগে নানা প্রাণী ছিল, যেমন বানর, বাঘ। বাঘ ছিল না, কিন্তু চিতাবাঘ নাকি এখানে আছে, যা এখানকার লোকজন বলছে। আজকে শুক্রবার, সো শুক্রবার হিসাবে এখানটা খুব ফাঁকা ফাঁকা, কারণ আজকে যেহেতু ছুটির দিন বেশি মানুষ এখানে আসে না। অন্য যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার এই টাইমগুলোতে মানুষ বেশি আসে এই জায়গাটা একটা ড্রোন ভিউ নেই, সো তোমরা ওই ড্রোন ভিউটা দেখো। সো গাইস, আমাদের এই ভিডিওতে বলা হয়েছিল আমরা 24 ঘন্টা থাকবো, কিন্তু আসলে এখানে 24 ঘন্টা কাটানো সম্ভব নয়। তার জন্য আমরা এখানে থাকবো মাত্র 12 ঘন্টা। সো গাইস, এখানে আমি ভাবছিলাম যে আমি কি সত্যি 12 ঘন্টা থাকতে পারবো, কারণ আমি আমার চ্যালেঞ্জ শুরু করেছিলাম 12টার দিকে। সো এখন আব্বু বলছিল এখানে রাত করা যাবে না, সো আমি ভাবছিলাম যে 6 ঘন্টা থাকবো। সো গাইস, এখানে আমরা 24 ঘন্টা না থেকে কেন 12 ঘন্টা না থেকে কেন 6 ঘন্টা থাকবো, তোমরা কি সেটা জানো? সেই গল্পটা আমার আব্বু বলবে। সো লেটস স্টার্ট, গল্পটা শুনে নাও। আসলে আমাদের এখানে 24 ঘন্টা থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমরা একজনের মাধ্যমে জানতে পারলাম, আরও 2-4 জন বলছে যে এখানে নাকি কিছুদিন আগে নাকি একটা চিতাবাঘ দেখা গেছে এবং ভয়ঙ্কর কিছু নাকি প্রাণীও নাকি এখানে আছে, যার কারণে আমরা আজকে এখানে 24 ঘন্টা থাকতে পারলাম না। তবে আমরা পরবর্তীতে আমাদের ভিডিও যখন মনিটাইজেশন পাবে, তখন আমরা পরবর্তীতে পুরা প্রোটেকশন নিয়ে আসবো, এসে আমরা এখানে 24 ঘন্টা থেকে যাব। তো গাইস, আব্বুর যে কথাটা শুনে জানতে পারলাম, আর আসলে এই বনটা খুব বড়। এমনিতেও মানুষ এটাকে মিনি সুন্দরবন বলে ডেকে। অনেক ভিডিও আছে, তোমরা সার্চ দিয়ে জানতে পারবে যে এখানে অনেক ভিডিও আছে এই সম্পর্কে। সো আব্বু যে কথাটা কইলো, সে এখানে আদিবাসী বললে ভুল হবে, এখানকার গ্রামের যে লোকগুলা, এই পাশে একটা গ্রামও আছে, সেই গ্রামের লোকজনরা বলছিল, কারণ তাদের এখানে একটা মসজিদ আছে না, তাদের তো মাঝে মাঝে এখানে যাওয়া আসা হয়, প্রায় সময় হয়। তার নাকি তারা একটা চিতাবাঘ দেখে, সেটার জন্য আমরা এখানে থাকতে পারছি না। কিন্তু যখন আমাদের ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমরা যখন মনিটাইজেশন পাবো, তখন ইনশাল্লাহ আমরা পুরো সেফটি নিয়ে এসে এখানে 24 ঘন্টা থাকার চেষ্টা করব, তাই না বউ? চলো তোমাদের ঘুরেই দেখাই। সো আসো। সো এই সাইডে রয়েছে একটা সুন্দর বন এবং নদী, খুব সুন্দর জায়গা। আর এখানে শুনেছি অনেক মাছও আছে। তো যারা এখানে আসবেন তাদের জন্য এটা ভালো। এখানে মাঝে মাঝে যখন, যেমন ঈদের সিজন যখন আসে, তখন অনেক চকলেট বাদাম এসবের দোকান বসে। এই যে একটু নদীটার ভিউটা না, এবং কি এখানে রয়েছে একটি সুন্দর মসজিদ, তাই এই জায়গাটা প্রায় মানুষের আসা যাওয়া হয়। আসো না। আচ্ছা, এখানে শাপলা করে মানুষ স্যান্ডেল দেয়। আচ্ছা, হাস্যকর একটা স্যান্ডেল দিছে। আচ্ছা, এটা ডিজাইনের জন্য, কিন্তু আমাদের চোখে পড়ছে। পানি খাওয়ার জন্য একটা কল,
এবং একটা অভিশপ্ত ঘর, এই যে ছোট্ট দিক, মানে মানে যেই কথাটা বলবো যে সেই বনের মধ্যে অনেক ডাকাত থাকতে পারে। আর তোমরা তো বুঝতেছো না যে এটা কি গভীর বন, কারণ আমরা শুধু এখানে ভিডিও করতেছি, তো তো তোমরা কেউ বুঝতেছো না, কিন্তু আসলে এর ভিতরে যে গভীর বনটা আছে তোমরা মানে হ্যাঁ এখানে বুঝতেছো না, কারণ এখানটাকে মানে বলতে গেলে মিনি সুন্দরবন বলা যায়। এখানে কোনো লোকজন নাই, কিন্তু ওই যে ঈদের সিজন যেমন পিকনিকের সিজনে এখানে অনেকে মানে ঘুরতে আসে এমনিতে। সো এখানে আমরা 4 ঘন্টা না, আর সর্বোচ্চ 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টা থাকার পর চলে যাব। আর যাওয়ার সময়ও কিন্তু একটা ভিডিও করবো, কারণ রাস্তায়, আর রাস্তায় যখন ঢুকি তখন একটা সুন্দর ভিউ আছে। আর যদি পারি সেখানে একটু দাঁড়ানোর চেষ্টা করব। আর এই মসজিদে নামাজ হয় কিনা সেটা আমরা জানি না। আসরের আজান তো নামাজ তো হতে দেখলাম না, আমার মনে হয় এখানে কোনো নামাজ হয় না। এটা মনে হয় এখনো তৈরি করতেছে, তৈরি হলে মনে হয় নামাজ পড়ানো শুরু করবে। আর তোমরা যে ভাবতেছো না যে এই হঠাৎ এই মসজিদটা কোথায় আসলো বনের মধ্যে, বনের মানে এই যে দেখো এই রাস্তাটা আছে না, এই দেখো এই রাস্তা দিয়ে বনের মধ্যে প্রবেশ করা যায়। আর বনের ওই যে বনটা শুরু হয়েছে ওই দিক থেকে, ওই যে। সো গাইস, তোমরা কি মনে করো এই জায়গায় কি শুধু বানর আর গাছপালা দিয়ে ভরা? উত্তরটা না, কারণ আজকে আমরা দেখতে পেয়েছি একটি কাকড়াকে। এই দেখো ভাই, কাকড়া, কি কাকড়া, কাকড়া এটা মনে হয় মৃত কাকড়া, এটা মরা কাকড়া। আচ্ছা, তো আব্বুকে আমি একটা। সো গাইস, আমরা ভাবছিলাম যে গ্রামবাসী আমাদের সাথে হয়তো মজা করেছে, কিন্তু সত্যি কথা যে আমরা নিজের চোখে এটা দেখতে পারবো। কিন্তু এটা চিতাবাঘ না, এটা ছিল একটি শিয়াল। আর দেখো আমরা কতটা পরিমাণ গভীরে চলে আসছিলাম। একটা দোকান ছিল, কিন্তু এখন বন্ধ যেহেতু লোকজন নেই। এখন দেখো সেই অবিশ্বাস্য কাহিনীটা। এখানে কিন্তু 2টা শিয়াল। আমরা ভেবেছিলাম এখানে হয়তো কিছুই নেই, কিন্তু এখানে আসলে এখানে অনেকগুলো শিয়াল আছে এবং বানরও আছে, কিন্তু চিতাবাঘ এখানে নাই। যখন চিতাবাঘের কথা উঠছিল তখন আমরা অনেকটা এটাকে মজা ছড়ে নিয়েছিলাম যে এই বনে চিতাবাঘ অসম্ভব, কিন্তু এই বনে যে শিয়াল আছে সেটা আমরা জানতাম না। পরিশেষে একটা কথাই বলতে চাই, এই বনে আমরা মনে হয় আর আসবো না, কারণ এই বনে যা দেখলাম, শিয়ালটা দেখে আমাদের খুব পরিমাণ ভয় লাগছিল। যেহেতু আমরা মোটর সাইকেলে ছিলাম তার জন্য আমাদের উপর অ্যাটাক করে নাই। সো আল্লাহ বাঁচাইছে, সো বাদ দাও। সো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে বলবেন কেমন লাগলো ভিডিওটা। সবাইকে এই পর্যন্ত দেওয়ার জন্য ধন্যবাদ।